তবে তাকে মৌলবী বলে। আর দাদা হুজুর পীর কেবলা 6টা হাদিস তো পড়েছিলেন, সেই বিষয়ে বিজ্ঞ পণ্ডিত হয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে এই 6টা হাদিস ছাড়া আরো অনেক হাদিসের কিতাব আছে। ইমাম বুখারী শরীফের আগেও ইমাম মালিকের মুয়াত্তা থেকে শুরু করে আরো অনেক কিতাব। এখন বর্তমানে মৌলবীরা সব হাদিসের কিতাব বাদ দিয়ে একটা দুটো হাদিসের কিতাব নিয়ে টানাটানি করে, বুঝতে পারছেন? মনে করে আর মনে হয় কোনো হাদিস নাই। এখন হোয়াটসঅ্যাপ আর মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বড় বড় ফতোয়া দেয়। 17 বছর 18 বছর ধরে বড় বড় মাদ্রাসা থেকে পড়াশোনা করা আলেমগুলোর কথা বলে ওনারা কিছু জানে না, যা জানি আমরাই জানি। অথচ 3 লাইন পড়তে বললে ন্যাড়া আরবি দাঁত ভেঙে যাবে, দাঁত ভেঙে যাবে। গ্রামাটিক্যাল জ্ঞান না থাকলে কেন মজহুল, এই মজহুলটা কেন হলো, এই মারুফটা কেন হলো, এখানে মুবতাদা কেন হলো, ওখানে মোজাফ কেন হলো, ওখানে মুসনাদ কেন হলো, ওখানে মুসনাদ ইলাইহি কেন হলো, ওখানে ইজাফাতটা কেন এলো, নেদার পরে মোনাদাটা এখানে কি হলো। গ্রামাটিক্যাল জ্ঞান না থাকলে কখনো আরবি ন্যাড়া আরবি পড়া যায় না। আসলে কিন্তু ন্যাড়া আরবিটাই অরিজিনাল আরবি, যার জেদ জাবার থাকবে না। আমরা তো বাঙালিরা যারা আরবি বুঝি না তারা নিজেরা জেদ জাবার দিয়ে নিজেদের সুবিধার্থী করেছি, ভাবেল সাইন দিয়েছি, আমরা হারকাত দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ঈসা রূহুল্লাহ তিনি তার ভাই আমার উম্মতদের মাঝখানে একজন রাসূলের সুসংবাদ দিলেন। সুসংবাদ পেলে মানুষ খুশি হয় না, দুঃখ পায়। জোরে বলেন, আরে জোরে বলেন। আর খুশিটাকে আরবিতে বলে ঈদ। কি বলে? হ্যাঁ, ঈদ। ঈদ হচ্ছে আমার আজকে। কিরে কিসের এত খুশি? আরে বলিস না আমার ছেলের জন্ম হয়েছে আজকে, আমার ঈদ হচ্ছে। ছেলের জন্ম হয়েছে, ঈদ হচ্ছে, নামাজ আছে নাকি? নামাজ পড়তে হবে? কেউ শুকরিয়ার নামাজ পড়লে আলাদা কথা, এমনি নামাজ পড়তে হবে? আল্লাহ প্রদত্ত বিধান নাকি যে ছেলের জন্ম হলে তুমি খুশি হচ্ছ নামাজ পড়ো? আল্লাহ বলেছে? বলেনি। তাহলে সব ঈদেতে নামাজ আছে এমনটা নয়। হ্যাঁ, আচ্ছা বলুন তো, সব আজানে নামাজ আছে? সব আজানে নামাজ আছে? ঘরেতে জেন ভূতের অত্যাচার হচ্ছে, আজান দেয় না? দেয় না? নামাজ পড়তে হবে তার জন্য? ছেলের জন্ম হয়, জন্ম হলে আজান দেন, ডান কানে একামত, ডান কানে আজান, বাম কানে একামত। তা আজান দিলে কি নামাজ পড়তে হয় নাকি? পড়তে হয় না। এই করোনার সময় ঘন ঘন আজান হচ্ছিল, ঘন ঘন কি নামাজ পড়ছিল নাকি লোকে? না, 5 ওয়াক্তই পড়ছিল, আর বাকি টাইমে ঘন ঘন আজান দিচ্ছে। রাতে 2টোর সময় আজান হচ্ছে করোনার সময়। বিপদ হলে লোকে আজান দেয়, মুসিবত হলে আজান দেয়। সব আজানে নামাজ নাই, আবার সব নামাজে আজান নাই। হে তরুণ যুবকেরা, খুশি হলি যে আপনাকে ভাইরা আমার তরুণ যুবকেরা, ঈদ হলো, সেই ঈদ মানে আপনাকে নামাজ পড়তে হবে এমন নয়। তোমরা যে ঈদে মিলাদুন নবী বলছো, নামাজ কই? এটা আবার বলছে। যত রকমের বুদ্ধি নিয়ে আসছে দ্বন্দ্ব করার জন্য। ভাই তুই নবীর জন্মেতে তুই খুশি হসনি, থাক না। আমরা মিলাদ করব, আজ নাসিয়াত করব, আমরা জিলাপি খাবো, বিরিয়ানি খাবো, তুই খাবি না, ঘরে শুয়ে থাকবি। সমস্যা কোথায়? তো ঝামেলা করছিস কেন, ঝগড়া করছিস কেন? মুসলমান মুসলমানের ভাই, তুইও কলেমা পড়েছিস, আমিও পড়েছি, তুই কলেমার দিক থেকে তো আমার সব ভাই। তোরটা আমার বলে ঝগড়া করার কি দরকার? তুই আমারটা বলে ঝগড়া করতে যাবি কেন? নিয়ে থাক তোরটা। তুই যা বুঝেছিস বুঝেছিস, আমি যা বুঝেছি বুঝেছি। আমাদের মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, যার মুরিদ আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে যতদিন পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন, আল্লামা রুহুল আমিন সাহেব তিনি ফার্স্ট, সেকেন্ড হননি। তার জামানায় তিনি ফার্স্ট, সেকেন্ড হননি। তার লেখাপড়ার ব্যাপারে যদি আলোচনা জানেন দেখবেন বিশাল ব্যাপার। তারপরেও তিনি বুঝতে পারলেন যে আমি পরিশুদ্ধ হতে পারছি না, একজন পরিশুদ্ধ কারণেওয়ালা ব্যক্তির কাছে, আল্লাহর ওলির কাছে যেতে হবে। তো তুই যেটা বুঝেছিস বাবা বোঝ না, আমাকে আমি যেটা বুঝেছি সেটা থাক। তো কেন আমারটাকে বলছিস? ফুরফুরাওয়ালারা
বেদাত করছে, এই করছে, ওই করছে। তুই বেদাতটা কতটা বুঝিস? হে তরুণ যুবকেরা, সুসংবাদ পেলে মানুষ খুশি হয়। খুশিটা কি আরবিতে বলে ঈদ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। হযরতে ঈসা রূহুল্লাহ তার ভক্তদের, ভালোবাসার উম্মতদের বলতে লাগলেন, সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6 নাম্বার আয়াতে বলছেন, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আজ থেকে কম বেশি 2000 বছর আগে হযরতে ঈসা রূহুল্লাহ তার উম্মতদের বলেছিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিনা, একজন রাসূলের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। কে সেই রাসূল? কে সেই পয়গম্বর? হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ বলছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, যে নবীর নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ডাইরেক্ট আল্লাহর নবীর জন্মের আলোচনা কোরআনে আছে না নাই? কি মনে হলো? এই যে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর দ্বারা কি মনে হলো নবীর মিলাদের কথা, জন্মের কথা আছে না নাই? আছে। এছাড়া আরো তো অনেক আছে। হে তরুণ যুবকেরা, নবী যে এসেছেন, আল্লাহর নবীর আগমনে খুশি হচ্ছি আমরা, এই খুশি হওয়াটাও কোরআনে আছে। দেখছো তো? তুমি বলছো যে চলবে না, এই চলবে না, সব কোরআন থেকে দলিল দেওয়া যাবে। যারা এই ঈদে মিলাদুন নবী করে তাদের দলিল নাই এটা ভেবো না। হ্যাঁ, যারা ঈদে মিলাদুন নবীর নামে ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে বলো, দলিল দিয়ে বলো। কটু ভাষা প্রয়োগ করবে না, কারণ মানুষ ভুল ভ্রান্তি করে, ভুল শুধরে দিতে হবে। যারা ঈদে মিলাদুন নবীর নাম করে ডিজে বাজাচ্ছে, রাস্তায় ঢোল তবলা বাজাচ্ছে, সেদিনে দেখছি একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছে, ওদিকে ডিজে বাজছে আর কিছু ছেলে ড্যান্স করছে, ঈদে মিলাদুন নবীর গজল হচ্ছে, নাচ হচ্ছে আর ড্যান্স করছে, এই হচ্ছে ঈদে মিলাদুন নবী। এগুলো হারাম, এগুলো প্রকাশ্য বেদাত, গোনাজনিত বেদাত। সঠিক কথাটা বলতে হবে, না জেনে কথা বললে তো হবে না। আমার আল্লাহ সূরা ইউনূস আয়াত নাম্বার 58 কোরআন মাজিদ, মাবুদ আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, আপনি বলে দিন, আপনার উম্মতদের বলে দিন, তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে খুশি হয়ে যায়। জোরে হবে না? কোরআন মাজিদ সূরা ইউনূস আয়াত নাম্বার 58। হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতেরা যেন আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া, অনুগ্রহ মানে দয়া এবং রহমত, এবং অবি রাহমাতিহি এবং রহমত পেয়ে তারা যেন খুশি হয়ে যায়। আল্লাহ নিজে বলছেন রহমত পেয়ে উম্মত যেন খুশি হয়। এবার চলে আসুন তো দেখি আমার নবী রহমত কি রহমত নয়? দেখেছেন তো কিরম দলিল আসছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদ সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, আমি হলাম তামাম আলামের জন্য রব, তামাম আলামের জন্য রব, প্রভু, স্রষ্টা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমার নবী হলেন তামাম আলামের জন্য রাহমাত। জোরে হবে না? তাহলে আমার নবী রাহমাত, তাহলে রহমত পেয়ে আল্লাহ খুশি হতে বলেছে না বলেনি? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই সব কথা কানে নেবেন না,
এক শ্রেণীর মানুষ আলেম ওলামাগুলোকে ওই আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল এরা হচ্ছে ডলার দেয়। এদের কাজ একটাই, এরা খুব চিন্তিত আছে। এরা সমীক্ষা করে দেখে নিয়েছে, বড় বড় পণ্ডিত তো, যেভাবে ইংল্যান্ডে, ব্রিটেনে, আমেরিকায় যেভাবে প্রতিনিয়ত মানুষ আমার নবীকে ভালোবেসে নবীর শিষ্য হয়ে যাচ্ছে, এ নিয়ে ওরা খুব চিন্তিত আছে। 2000 ভাই আমার 50 সালের মধ্যে বলছে, 2050 সালের মধ্যে পৃথিবীর 1 নাম্বার সর্ববৃহৎ রিলিজিয়াস হবে ইসলাম। বুঝতে পারছেন? এই নিয়ে ওরা খুব চিন্তার মধ্যে আছে। তাই ওরা কি করছে, বলছে ইসলামের সৌন্দর্য, ইসলামের তো সবকিছুর মধ্যে সৌন্দর্য আছে, ব্রডনেস আছে, ব্রাইটনেস আছে। সেই ব্রডনেসকে কালিমা লিপ্ত করার জন্য ওরা মৌলবীদের সব কিনে নিয়েছে, অনেক মৌলবীদের কিনে নিয়েছে, যারা কিছু নয়, রাত দিন ফিতনা ছড়াচ্ছে, শুধু ফিতনা ছড়াচ্ছে, যা আপনি বাপ 14 পুরুষ জীবনে কোনোদিন শোনেননি, এমন কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাবে। বুঝতে পারছো? আর সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের মাধ্যমে ওই রকম কথা বললে তো ভাইরাল হবে। আমি এমন একটা বিতর্কিত কথা বলে দিয়ে চলে গেলাম, আমি কোন একজন আল্লাহর ওলি সম্পর্কে কুটুক্তি করে দিলাম, সকালবেলা দেখবেন আমাদের ইউটিউব ভাইরা আছে, ছেড়ে দিলেই মিলিয়ন ভিউজ হয়ে যাবে। মনে করুন আমি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদেরকে নিয়ে একটা কুটুক্তি করে দিলাম, সকালবেলা ছাড়লে মিলিয়ন ভিউজ হয়ে যাবে। তো আমার নবীকে নিয়ে কুটুক্তি করে দিচ্ছে, মানুষ এমনি শুনছে আর রাগান্বিত হচ্ছে, স্বাভাবিক। আর ওরা ওটাই চাই, ফিতনা ছড়াচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমি আপনি কেমন ভাবে জীবন যাপন করব এবার একটু আপনাদের মাঝখানে বলি। একটা পাঠ শেষ করে দিলাম, ঈদে মিলাদুন নবীর আলোচনা করব, সিরাতুন নবীর আলোচনা করব। তার পক্ষে আমি আপনাদের মাঝখানে কিছু দলিল প্রমাণ দিলাম, অনেক দলিল প্রমাণ আছে, সময় দিলে অনেক সময় চলে যাবে, আরো বেশি ওই নিয়ে আলোচনা করলেন, আমি সে বিষয়ে যাচ্ছি না। এবার আসুন আমরা কেমন ভাবে জীবন যাপন করব, নিজেদের পরিশুদ্ধ করব, নিজেদের আত্মশুদ্ধি করব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু বছরে একবার দুবার মিলাদুন নবী দিয়ে দিলেই হবে না, মিলাদুন নবীর চাঁদা দিলে হবে না, মিলাদুন নবীতে গিয়ে বসলাম, ওয়াজ শুনলাম, খানা খেলাম, চলে এলাম, না না না, এতে তেমন কিছু ফায়দা পাওয়া যাবে না। ফায়দা তখনই হবে যখন আপনি আল্লাহর নবীর আলোতে নিজের জীবনকে আলোকিত করে নেবে। নবিয়ানা জিন্দেগি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ পৃথিবীর জমিনে একটা মডেল পাঠিয়েছেন। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়েছেন, আমি তোমাদের জন্য একটা মডেল পাঠিয়েছি। আমরা অনেকে অনেক পীরের অন্ধভক্ত থাকি। পীর যদি বলে পানিতে ঝাঁপ দিতে দিয়ে দেব, পীর যদি বলে এটা করতে করে দেবো, ততক্ষণ পর্যন্ত পীরের ভক্ত থাকবেন যতক্ষণ ওই পীরটা কোরআন এবং হাদিসের পক্ষে থাকবে। ওই পীরের মধ্যে কোরআন এবং হাদিস পাওয়া যাবে, ওই পীরের জীবন জিন্দগিটা কোরআন এবং হাদিসের আলোয় আলোকিত হবে। ততক্ষণ পর্যন্ত ওই পীরের আপনি ভালোবাসার মানুষ হতে পারেন, কারণ তিনি হলেন আপনার গাইডার, তিনি হলেন আপনার ওস্তাদ, তিনি হলেন আপনার লিডার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তবে মনে রাখবেন, যদি কোরআন হাদিসের বাইরে আপনার ওস্তাদ চলে যায়, আপনার মাওলানা চলে যায়, আপনার পীর চলে যায়, তখন তাকে ছেড়ে দিতে হবে, তখন তার কথা আর শোনা যাবে না। পৃথিবীর সমস্ত মানুষের পদস্খলন হতে পারে, কোন পীরের হতে পারে, কোন ইমামের হতে পারে, কোন মাওলানার হতে পারে, কোন মৌলবীর হতে পারে, কোন পীরজাদার হতে পারে, কোন হুজুরের হতে পারে, কোন মুফতি সাহেবের হতে পারে, কোন ইমাম সাহেবের হতে পারে,
কোনো সুফি দরবেশের হতে পারে, পদস্খলন কারো না কারো হয়ে যেতেই পারে। কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ তাই বলেছেন, পৃথিবীর জমিনে তোমাদের জন্য একজনকে মডেল তৈরি করেছি, তার পদস্খলন কখনোই কোনোদিন হয়নি আর হবে না, তিনি আর অন্য কেউ নন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তোমাদের নবীকে তোমাদের জন্য মডেল করেছি, সেই নবীর মধ্যে আছে উত্তম আদর্শ, সেই নবীর ফলো করো। নবীকে যে মেনেছে, পরিপূর্ণভাবে মেনেছে, তুমি ভালো করে নবীকে চিনতে পারো না, জানতে পারো না, সে এলেম সে হেলেম সে জ্ঞান তোমার নাই, তুমি একটা ওস্তাদ ধরলে, তোমার সে ওস্তাদ নবীকে ভালো করে মানে, সে যেমন বলছে তেমন করছে, ঠিক আছে ঠিক আছে। এই জন্য আমরা পীর ওলি আউলিয়াদের দরবারে যেতে বলি, কারণ যার ওস্তাদ নাই তার ওস্তাদ কি হয়, তাকে পথভ্রষ্ট করে দিতে পারে কেউ। এই জন্য কথায় একটা বলে, এটা একটা কওল আছে, যার যার পীর নাই তার পীর শয়তান, এটা কওল, এখন হাদিস বা কোরআনের আয়াত নয়। আপনি যদি সেই জ্ঞানের অধিকারী হয়ে যান, আপনি পীর নাও ধরতে পারেন, তবে পীর যদি হাক্কানি পীর হয়, আপনার মনের ট্রিটমেন্ট সে করতে পারে। কত বড় বড় আলেম পথভ্রষ্ট হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, মাওলানা রুম পৃথিবী বিখ্যাত একজন আলেম, তার পৃথিবী বিখ্যাত কিতাবগুলো পৃথিবীর সমস্ত আলেমরা পড়াশোনা করে। এই মাওলানা রুম তিনি কিতাবের লাইব্রেরিতে বসে বসে পড়াশোনা করছেন। এমন সময় একজন ফকির গোছের মানুষ, একজন সুফি দরবেশ মানুষ এসে হাজিরা দিলেন, কোনো কথা বললেন না। সেই সময় শুধু কিতাবের দিকে আঙুল ইশারা করে বললেন, কিতাব দাও। মাওলানা রুম পয়সা দিতে চান, অন্য কিছু দিতে চান, ফকির বলেন না, এ তো আর দুনিয়াবি ভিক্ষা করা ফকির নয়, এ আল্লাহ প্রদত্ত, আল্লাহর ধ্যানে জ্ঞানে মশগুল হওয়া ফকির। হে তরুণ যুবকেরা, এমন সময় মাওলানা রুম বলেন, এ ফকির তুম কিতাব क्या समझोगे, चलो निकलो। রাগান্বিত হয়ে মাওলানা রুম তাকে তাড়িয়ে দিলেন। তিনি সেখান থেকে কিছুটা মাত্র চলে গেছেন। মাওলানা রুমের ভাই আমার কিতাবের লাইব্রেরিতে দাপ করে আগুন লেগে যায়। মাওলানা রুম বুঝতে পারলেন, আমার কিতাবের লাইব্রেরিতে কোনো দেশলাই ছিল না, ম্যাচিস ছিল না, কোনো মোমবাতি ছিল না, কোনো আগুনের উপকরণ ছিল না। আগুনটা কেমন করে লাগলো? নিশ্চয় ওই আল্লাহর ওলি বান্দার কারামতি। আহারে সেই সময় মাওলানা রুমের মতো এত বড় আল্লাহর আলেম বান্দা ছুটে 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 গেলেন ফকির সাহেবকে, আল্লাহর ওলি বান্দাকে গিয়ে বললেন, আল্লাহর ওলি আমার কিতাবের লাইব্রেরিতে আগুন লেগে গেছে। বলে আগ কিউ লাগা, এ তুম নেহি সমঝোগে। কেন আগুন লেগেছে তুমি বুঝবে না। মাওলানা রুম ওই আল্লাহর ওলির ওই যে পেছন ধরলেন, 20 বছর ওই হুজুরের সঙ্গে সুহবতে থেকে আল্লাহর ইবাদতে মশগুল হলেন, আল্লাহ চিনলেন, রাসূল চিনলেন, মনের ট্রিটমেন্ট করলেন, ইলমে জাহেরি ইলমে বাতিনি তার সঙ্গে মুকাম্মাল হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তখন যাই, তবে কোন পীরের যে পদস্খলন হবে না এই ধারণাটা ভুল। আবার একটা উদাহরণ দিই, হে তরুণ যুবকেরা, কাবা শরীফের এক সময় ইমাম ছিলেন আল্লামা কালবানি, যার তেলাওয়াত শোনার জন্য পৃথিবীর মানুষ মুখর হয়ে থাকতো। এত সুন্দর গলার এলহান, ভীষণ কালো চামড়ার মানুষ ছিলেন তিনি, দেখতে বড় কালো। আল্লামা কালবানি কাবা শরীফের ইমাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কেউ কেউ বলেন না উনি পার্মানেন্ট ইমাম ছিলেন না, উনি তারাবির নামাজের ইমাম ছিলেন।
যাই হোক, কাবা শরীফের ইমাম হওয়া তো করো সৌভাগ্যের ব্যাপার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই ইমাম সাহেবকে লোকেরা জিজ্ঞাসা করলো, আপনার একটু জীবনী বলুন, কেমন করে আপনি ইমাম হলেন? সেই সময় ওই ইমাম সাহেব বলেছিলেন, আমি আমার মায়ের বদদুয়ায় কাবা ঘরের ইমাম হয়েছি। মায়ের বদদুয়ায় আবার কাবা ঘরের ইমাম, এবার কেমন কথা? হ্যাঁ, আপনার ঘরে আপনার ছেলে অন্যায় করলে আপনার কেউ যদি বদদুয়া করে, বাপ মা যখন বদদুয়া করে তখন এটা খারাপ ভাষা বলে, খারাপ ভাষা বলে। অনেক সময় বাপের ছেলের উপর নারাজ হয়ে বাপ বদদুয়া করে, তুই আমার জানাজাতে থাকবি না, বলে না, বলে না? হ্যাঁ, এটা একটা বদদুয়া। আর কাবা শরীফের ইমামের মায়ের বদদুয়াটা কেমন জানেন? এই জন্য বলে এলেম, আল্লাহ এলেমের ওসিলায় আল্লাহ মানুষকে কত উচ্চ পর্যায়ে নিয়ে যায়, সঠিক এলেম যদি থাকে। হে তরুণ যুবকেরা, কাবা ঘরের ইমাম সাহেব আল্লামা কালবানী তার আম্মা জান যখন বদদুয়া করলেন, কখন? ইমাম সাহেব বলছেন, আমি ছোটবেলায় বড় ডান পিটে ছিলাম, বড় বদমাইশি করতাম, আম্মার সঙ্গে বড় মস্কারা করে ফেলতাম। আমার আম্মা মাঝে মাঝে নারাজ হয়ে যেতেন, আমাকে ধরে নিয়ে এসে বকে বকে বলতেন, আল্লাহ তোকে এমন বদদুয়া দি যেন আল্লাহ তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে দেন। আমি আমার মায়ের বদদুয়ায় কাবা ঘরের ইমাম হয়ে গিয়েছি। কিন্তু পদস্খলনটা কেমন হলো! হায় হায় হায়, এত বড় ইমাম, সারা পৃথিবীর মানুষ তার তেলাওয়াত শোনার জন্য মশগুল থাকে, আর সেই মানুষটা সিনেমার অ্যাক্টর, কখনো সিনেমার অ্যাক্টিং করে, কখনো কোনো কিছু অ্যাড দেয়, কখনো জুয়ার আড্ডায় তাকে পাওয়া যায়, কখনো বারের আড্ডায় পাওয়া যায়, ইন্টারনেট সার্চ করলে পাবে। বুঝতে পারছেন? তাহলে পদস্খলন যে হবে না তা নয়, একজনের পদস্খলন হয়নি, তিনি হলেন আমার আপনার নবী। কারণ কনফার্ম আমার আল্লাহ তার কথা কোরআনে বলেছেন। তারপরে আমরা যারা বর্তমানে বেঁচে আছি, মারা যাওয়ার আগে পর্যন্ত বলা যায় না কার কি পদস্খলন হয়ে যেতে পারে। এই জন্যে আমরা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ফলো করব তিনি আল্লাহ এবং রাসূলের পথে আছেন, আর যখন দেখব তিনি আল্লাহ এবং রাসূলের পথ থেকে সরে গেছেন তখন সাইট। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো না, শুধু নবীকে ভালোবাসি মুখে বললে হবে না, একটা মিলাদুন নবীর মজলিসে গেলেই হবে না, দিলেই হবে না, টাকা দিলেই হবে না, পয়সা দিলেই হবে না, একদিন ওয়াজ শুনলেই হবে না, নবী পাকের আলোতে নিজের জীবনকে আলোকিত করতে হবে। কারণ যে নবীর পদস্খলন কখনো হয়নি আর হবে না, আল্লাহর নবীর পদস্খলন কখনো সম্ভব ছিল না, যে নবীর চরিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন। হে তরুণ যুবকেরা, আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চান, আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান, প্রকৃত আশরাফুল মাখলুকাতের খেতাব যদি নিজের জীবনে বাস্তবায়িত করতে চান, তাহলে আমার নবীর আলোতে নিজের জীবনকে আলোকিত করে নেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীকে আল্লাহ মনোনীত করেছেন, তিনি নবী হবেন। তার জন্মের আগে থেকে বিভিন্ন লক্ষণ দেখা যায়, বিভিন্ন নবী রাসূলরা তার আগমনী বার্তা দেন। হযরত ইব্রাহিম নবী থেকে শুরু করে, মুসা নবী থেকে শুরু করে, মুসা আলাইহিস সালামের উপর এসেছিল তাওরাত। হে তরুণ যুবকেরা, সেই তাওরাতে মুসা নবীর নাম 4 জায়গায়, আর আমার আপনার নবীর নাম 400 জায়গায়।
আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে ঈসা নবী পর্যন্ত কম বেশি সমস্ত নবীদের মাধ্যমেই আমার আপনার নবীর কথা আগমনী বার্তাটা দিয়েছেন বাবা আমার আল্লাহ। হে তরুণ যুবকেরা, মনে করুন প্রধানমন্ত্রী আসবে, রাষ্ট্রপতি আসবে, ভাই আমার এক মাস আগে থেকে বিভিন্নভাবে প্রচার হয় কি হয় না? আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর 570 খ্রিস্টাব্দে আসবেন। 9000 বছর আগে কম বেশি আদম নবী এসেছিলেন। আদম নবী আসার পর থেকেই আমার নবীর প্রচার পৃথিবীর জমিনে শুরু হয়েছিল। হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, তাই আমার আপনার নবীর সমস্ত জীবনটা ইম্পর্টেন্ট। ছোট্টবেলা থেকেই নবী আমার কি আখলাক দেখিয়েছেন, জন্ম থেকেই নবী আমার কি আখলাক দেখিয়েছেন, চরিত্র দেখিয়েছেন, আমানতদারি কেমন ভাবে দেখিয়েছেন, নবী আমার দয়া মায়া ভালোবাসা কেমন দেখিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, হযরতে আবু তালেব আল্লাহর নবীর চাচা যান। ভাইরা আমার, দয়ার নবীর বয়স তখন 9 বছর, ছোট্ট বয়স, 9 বছরের বাচ্চা নবী আমার, একদম শিশু নবী, ছোট্ট নবী। আল্লাহর নবীর আব্বাজান জন্মের আগে ইন্তেকাল করেছেন, আম্মাজান 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তারপরে দাদা জান আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করলেন। আল্লাহর নবী আল্লাহ রাসূলকে লালন পালনের দায়িত্ব নিলেন চাচা জান আবু তালিব রাদিয়াল্লাহু, আবু তালিব আল্লাহর নবীর চাচা জান, তিনি দায়িত্ব নিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীর 9 বছর বয়স। এমন সময় ভাই আমার মক্কার জমিনে পানি হয় না, দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না, পানি হচ্ছে না, পানির বড় অভাব। মানুষগুলো পানির জন্য হাহাকার করতে লাগলো, হাই পানি হাই পানি হাই পানি করতে লাগলো। পশু পাখিগুলো পানির জন্য চিৎকার করতে লাগলো, মারা যেতে লাগলো। সবুজ গাছগুলো সব হলুদ হয়ে গেল, পানির পিপাসায় মানুষ অস্থির হয়ে পড়ল। দীর্ঘদিন ধরে পানি হয় না, পানির জন্য কত হাহাকার করলো, কত রকম কত দেবতার কাছে গিয়ে চিৎকার করলো, কত তাদের প্রদত্ত খোদা স্রষ্টা বানিয়ে রাখা লাত হোবালাত ওজ্জা মানাতের কাছে গিয়ে প্রার্থনা করলো, কিন্তু কোন রকমে কোনো কিছুতেই পানি আর নাজিল হয় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় আরবের নেতৃস্থানীয় ব্যক্তিরা তারা একত্রিত হলো ফাইসালা করার জন্য। তারা ঠিক করল আরবের জমিনে যখন কোনো সিদ্ধান্ত নেবার দরকার হতো, যখন তারা কোনো সিদ্ধান্ত নিত, তখন তারা পশুর রক্ত নিয়ে একত্রিত করত, পশুর রক্ত গামলায় ভরে নিত, পাত্রে পশুর রক্ত পরিপূর্ণ করে নিত, পশু জবা করে তার রক্ত নিয়ে পরিপূর্ণ করে তাতে আরবের নেতৃস্থানীয় ব্যক্তিরা সব হাতটা ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতো, যাতে তারা প্রতিজ্ঞাচ্যুত না হয় তার জন্য পশুর রক্তের ভিতরে হাতটা ডুবিয়ে দিত। এইরকম 32 জন সেরা সেরা আরবের লিডার একত্রিত হয়ে কাবা শরীফের সামনে পশুর রক্তের ভিতরে হাতটা ঢুকিয়ে প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা করলো? কি প্রতিজ্ঞা করলো? দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না, তা আমরা প্রতিজ্ঞা করছি, আমরাই তো লিডার, যা করার আমাদের করতে হবে। লোকে তো আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের নেতারা কি করছে, তো উপায় তো কিছু নাই। আমরা 32 জন লিডার পানিতে, এই রক্তে, পশুর রক্তের গামলাতে হাত ডুবিয়ে প্রতিজ্ঞা করছি, আমরা কাবা ঘরের দেওয়াল ধরে থাকবো আঁকড়ে, আর মহান স্রষ্টাকে, কাবা ঘরের মালিকের কাছে প্রার্থনা করব, যত দিন না পানি হয় ততদিন কাবা ঘরের দেওয়াল ছাড়বো না। এই প্রতিজ্ঞা, কঠিন প্রতিজ্ঞা। যতদিন না পানি হচ্ছে কাবা ঘরের দেওয়াল আমরা ছাড়বো না, এর জন্য প্রতিজ্ঞা। 32 জন কুরাইশ সর্দার, আশপাশের নেতা সব একত্রিত হয়ে পশুর রক্তে হাত ডুবিয়ে প্রতিজ্ঞা করেছে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না, আর জোরে হবে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। ওই ঘটনাটা অনেক লম্বা চওড়া, আমি ওটা যাচ্ছি না। ওই একই ঘটনা একটু ছোট্ট করে বলে দিই। অন্য একই বয়স, নবীর আমার কিশোর বয়স, ছোট বয়স। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখতে পাওয়া যায় চাচা আবু জাহিলের বাগানের খাজুর প্যাকিং হচ্ছে বাবা, বস্তাবন্দি হচ্ছে, প্যাকেট বন্দি হচ্ছে। এমন সময় আল্লাহর নবী ছোট্ট বয়স, বড় ক্ষুধা লেগেছে, মনে হচ্ছে চাচা যদি দুটো খেজুর আমাকে দিত। আশা করতে পারে না, পারে না। আল্লাহর নবী চাচা আবু জাহিলের কাছে গিয়ে বলেন, চাচা দুটো খাজুর দাও, ভোগ লেগেছে, ক্ষুধা লেগেছে। আরে হে তরুণ যুবকেরা, কত বড় নিষ্ঠুর জালিম! হে তরুণ যুবকেরা, সেই সময় বলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে দুটো খাজুর দিতে পারি? ওই যে আমার ইহুদি ভৃত্য গোলাম খাজুর প্যাকেট করছে, ওই বস্তাটা কি তুমি আমার বাড়িতে দিয়ে আসতে পারো? যদি তুমি আমার বাড়িতে ওই বস্তাটা দিয়ে আসতে পারো, আমি তোমাকে দুটো খাজুর দেব। এরকম চাচা আছে না নাই? এখানে নাই, অন্যান্য জায়গায় আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বী।